জয় হিন্দ বন্ধুরা। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ এই ভিডিওটাতে জানাবো যে বিএসএফ টেস্টম্যানের যে এখন ফিজিক্যাল হচ্ছে, তো আমি সীমানগরের সম্বন্ধে তোমাদের বলতে চাই। কারণ আমি 23/2/26 আমি মাঠে গেছিলাম। তো আমার সেখান থেকে ফিজিক্যাল না দিয়ে আমাকে বার করে দেওয়া হয়েছে ওখান থেকে। তো কী কারণে বার করে দেওয়া হয়েছে সেটা তোমাদের মধ্যে আমি শেয়ার করে দিতে চাই, এবং যারা পরবর্তী দূর থেকে আসছো তারা জিনিসটা জেনে তারপরে মাঠে এসো, নাহলে তোমরা ফিজিক্যাল দিতে পারবে না। ঠিক আছে, তো শুরুতে বলে দিই কেন আমাদের গ্রাউন্ডে বাদ দিয়ে দেওয়া হলো। তো আমরা প্রথমে সকাল 5টার পরে গেছি, 5টা 15 সময় লাইন দিয়েছি, এবং সেখানে ওখানে বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, মহারাষ্ট্র, উড়িষ্যা এতগুলি স্টেট থেকে বন্ধুরা সব এসেছিলো ফিজিক্যাল দেওয়ার জন্য। এবং কালকে আমাদের ছিল প্লাম্বার এবং ইলেকট্রিশিয়ানে। ঠিক আছে, যাদের এই দুটো বিষয় আছে তারা অবশ্যই এই ভিডিওটা পুরোটা কমপ্লিট করো, তাদের জন্য খুবই উপযোগী হবে। প্রথমে বলে দিই, যারা বিহার, উত্তরপ্রদেশ দূর থেকে আসছো, তো তারা অবশ্যই দেখে রেখো যে তোমাদের ভ্যাকান্সি আছে কি না। কারণ ওখানে ভ্যাকান্সি যদি তুমি ফর্ম ফিল আপ করে রাখো, যদি ওদের লিস্টে যদি ভ্যাকান্সি না থাকে সেই স্টেটে, তো তোমাকে ফিজিক্যাল করতে দেওয়া হবে না। আর যারা ওয়েস্ট বেঙ্গলের ভাই বন্ধুরা আছো তাদেরকে বলে দিই যে তোমরাও দেখে নেবা, কারণ আমাদের প্লাম্বারে ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকান্সি জেনারেলে নেই। ওবিসি যদি থাকে তাহলে অবশ্যই যাও। যদি তোমাদের কোনো কারণবশত ওবিসি সেই ফর্ম ফিল আপের সময় হয়নি, কিন্তু এখন তোমার ওবিসি হয়ে গেছে, তো তোমরা যাও, স্যারদের সাথে কথা বলো, এবং তোমরা এই জেনারেল থেকে ওবিসিতে ট্রান্সফার করে নাও। ঠিক আছে, তাহলে তোমাদের মাঠে ফিজিক্যাল করতে দেবে। আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গলের ছেলে প্রচুরই কম, তো আমরা ওখানে প্লাম্বারে মাত্র 3 জন ওয়েস্ট বেঙ্গল থেকে ছিলাম, আর বাইরের সেটা 2 জন ছিল। তো আমরা 5 জনের মধ্যে থেকে শুধু একজনের ওবিসি হওয়ার কারণে সে শুধুমাত্র মাঠ করতে পেরেছে। আর সেরকম কোনো স্টুডেন্ট নেই প্লাম্বারে। যদি তোমার অবশ্যই ওবিসি থাকে আর তুমি টেস্ট ফিল আপ করে অবশ্যই যাও। এবার বলে দিই কী নিয়ে যাবে। প্রথমে নিয়ে যাওয়ার জন্য তুমি আধার কার্ড নাও, একটা সাপোর্টিং ডকুমেন্টস লাগবে। আর যেটা তুমি ফর্ম ফিল আপ করার সময় যদি আধার কার্ড বা প্যান কার্ড দিয়ে করে থাকো, তো সেটা তুমি নিয়ে যাবার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস, মানে তুমি আধার কার্ড দিয়ে থাকলে প্যান কার্ড বা ভোটার কার্ড নিয়ে যাবা। যদি প্যান কার্ড দিয়ে থাকে ভোটার কার্ড বা আধার কার্ড নিয়ে যাবা। দুটো লাগবে, 2 কপি ছবি এবং আঠা নিয়ে যাবা। ঠিক আছে, আর ওখানে তোমাকে দুটো ফর্ম ফিল আপ করানো হবে। দুটো ফর্ম ফিল আপ করানোর পরই তোমাকে মাঠে ডাকা হবে। ঠিক আছে, বয়স আমাদের সেরকমভাবে নিচ্ছে, যেহেতু যদি 2026-এ তুমি এই সময় যদি 26 বছর হয়ে যায় তাহলে তোমার অসুবিধা হবে। ওরা এই ডেট অনুযায়ী 26 বছর নিচ্ছে, জেনারেল কাস্টের জন্য বলছি। এসটির জন্য অবশ্যই নেই। আর যারা এসটি সম্প্রদায়ে আছো তারা অবশ্যই তাদের কার্ড নিয়ে যাবে। তাদেরকে একটা যার কারণ জেরক্স চাইছে, তাদের কার্ডের জেরক্স হতে পারে, বা তোমাদের সেন্ট্রাল এসসি যাদের আছে, সেন্ট্রাল এসটি যেটা আছে সেন্ট্রাল এসটি তোমরা অবশ্যই নিয়ে যাবে। ঠিক আছে, তো শুধু তো বলে দেওয়া হলো যে কী লাগবে, এবং সবাই একটা ব্লু কালারের পেন নিয়ে অবশ্যই আসবা। ঠিক আছে, ব্ল্যাক পেন নো অ্যালাউ হবে, কোনো অ্যালাউ নেই ব্ল্যাক পেন। ঠিক আছে, আর তোমাদের ব্যাগ রাখার জন্য কিন্তু ওরা জায়গা দিচ্ছে, কিন্তু অবশ্যই ব্যাগের কোনো দায়িত্ব ওরা নেবে না। ক্যাম্পের ভেতরেই ব্যাগ রাখার জায়গা দেবে, কিন্তু তোমাদেরকে বলবে যে তোমরা ব্যাগের যদি কিছু হারিয়ে যায় বা কিছু হয় তাদের কোনো দায়ী থাকবে না তাদের। ঠিক আছে, যদি কেউ আসে সঙ্গে তাকে অবশ্যই ব্যাগটা দিয়ে রেখো। আর তোমার মাঠ যদি বলি, তোমরা যত তাড়াতাড়ি ফর্ম ফিল আপ দুটো করতে পারবে। মাঠ খুব সকাল শুরু করে দিচ্ছে। ঠিক আছে, 6:30 আমাদের 6টার আগে এন্ট্রি করা শুরু করে দিয়েছিলো, এবং 6:45 নাগাদ ফার্স্ট গ্রাউন্ডের মাঠে নিয়ে চলে গেছিলো। আমাদের যেহেতু বাদ দিয়ে দিয়েছে, তো আমরা বসেছিলাম, এবং সঙ্গে আমাদের বার করে দেওয়া হয়েছিল গ্রাউন্ড থেকে। ঠিক আছে, এবার বলে দিই যে বয়সটা খুব ম্যাটার করছে এখানে, বয়স ম্যাটার করছে। আর তোমাদের যে ট্রেডটা আছে, তোমরা অবশ্যই দেখেছো নিজের স্টেটে তোমার তোমার কাস্ট অনুযায়ী সেখানে তুমি পাচ্ছ কিনা। ঠিক আছে, এবার তোমার যদি এসটি সম্প্রদায় থাকে, হয়তো তুমি 0 ভ্যাকান্সি, কিন্তু তুমি ফর্ম ফিল আপ করছো, অবশ্যই সেখানে যাও। তোমাকে এসটি থেকে জেনারেলে তোমাকে ট্রান্সফার করি, তোমাকে ঠিক গ্রাউন্ডে তোমাকে মাঠে নিয়ে যাবে। এবার মাঠ হচ্ছে তোমাদের ওখানে হচ্ছে 12 পাক। ঠিক আছে, 12 পাকে 5 কিলোমিটার তোমাদের রান করতে হবে। মাঠ খুব সুন্দর মাঠ আছে। ঠিক আছে, এবং ওখানে নতুন মাটি দেওয়া হয়েছে মাঠে। তো তোমাদের যদি মোটামুটি টাইম এসে থাকে তাহলে আরামসে তোমরা মাঠ পাস করবে, ধরে রাখলে মাঠ আরামসে পাস করে যাবা। ঠিক আছে, এরপরে যদি কোনো জানকারি জানার থাকে তা তোমরা কমেন্ট করো, আমি তোমাকে বলে দেবো। ঠিক আছে, একটা জিনিস বলতে আমি ভুলে গেছিলাম, তো সেখানে আছে রুম ভাড়া। ওখানে রুম ভাড়া তোমরা 50 টাকা, 80 টাকা, 100 টাকা রুম ভাড়া পাবা। ঠিক আছে, এর বেশি কাউকে দিতে যেও না। এবং রুম তোমরা একটু দেখে শুনে নিও, 2-4টে বাড়ি ঘুরবা। ঠিক আছে, যেখানে 50 টাকা রুম বলেছিল সেখানে রুমটা ঠিক আছে, কিন্তু ওখানে প্রচণ্ড মশা। ঠিক আছে, আর বাথরুমটা অবশ্যই দেখে নেবা। ঠিক আছে, আমি প্রথমে যে রুমে গেছিলাম বাড়ি খুব সুন্দর, কিন্তু যখন বাথরুমে গেলাম দেখছি জল টলের ব্যবস্থা খুবই খারাপ। তো সেরকম জন্য বলছি সব ভালো করে তুমি কথা বলার থেকে বেশি দেখে শুনে নেবা। ঠিক আছে, আর একবার ঢুকে গেলে তোমাকে বেরোনোর সময় বলবো আগে টাকা দিতে হবে। ঠিক আছে, আগে কাউকে পেমেন্ট করো না। ঠিক আছে, আগে তোমরা রুমে দেখো, বাথরুম পরিষ্কার ভালো করে দেখে নাও। ঠিক আছে, জলের ব্যবস্থাটা আগে দেখো। ঠিক আছে, তারপরে তোমরা সেই রুমটা অবশ্যই নাও। ঠিক আছে, রুমে বেশি খরচা হচ্ছে না, এবং দেখলে খাট পেয়ে যাবা, বালিশ চাইলে যদি ভালো বাড়ি পাও বালিশ সব কিছু পেয়ে যাবা। ঠিক আছে, ওখানে ঠান্ডা প্রচণ্ড নেই। ঠিক আছে, সকাল দিকে একটু ঠান্ডা পড়ছে, তো সেরকম কোনো ঠান্ডা নয়, জাস্ট একটা গামছা বা তোমরা যে বিছানার চাদর নিয়ে গেলে সেটা মুড়ি খাইলেই হবে। ঠিক আছে, আর যদি বলো যে রানিংয়ের সময় ওখানে ঘড়ি দিচ্ছে কি দিচ্ছে না, তো আমরা তো প্রথমে বেরিয়ে গেছিলাম, কিন্তু ছেলেপিলে
মানে যাদের বয়সে নিয়ে আছে তো ওদের মুডের ওপর নির্ভর করছে যে ঘড়ি অ্যালাউ করবে কি করবে না। আশা করি ঘড়ি অ্যালাউ ওখানে করবেন, ঠিক আছে। তো অনেকজনা নিয়ে গেল দেখলাম, ঠিক আছে। তো ঠিক আছে।